হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা কিন্তু একেবারে ভোর সকাল থেকে শুরু করছি। আজকে দেখা যায় যে আমি কিন্তু সচরাচর ভিডিও একেবারে সকাল থেকে শুরু করতে পারি না, তো আজকে হচ্ছে একেবারেই সকাল থেকে শুরু করলাম। আর বিশেষ করে সকাল থেকে শুরু করার একটাই মেন কারণ, আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা হয়তো বা সকলেই জানেন যে আমার রুমের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। তো ওইটা হচ্ছে দোকানে নেওয়া হয়েছে ঠিক করতে। তো ওইটাই হচ্ছে রাত 9টার দিকে মানে সবাই আর কি ভ্যান দিয়ে আর কি দিয়ে গেছে। তো ওইটা আর কি পরিষ্কার করে ফ্রিজটা চালু করব। তো যখন তারা রাতে দিয়ে গেছে তখন আর কি বলেই গেছে যে রাতে ফ্রিজটা অন করতে না, কারণ যেহেতু এটা ভ্যান দিয়ে আছে, অনেকটা নাড়াচাড়ার মধ্যেই আছে, তো ওই কারণে হয়তো বা সমস্যা হতে পারে, ওই কারণে না করে দিছে রাতে চালু করতে না। তো সকালেই আর কি চালু করতে বললো। তো আমি হচ্ছে সকালে ভোর ঘুম থেকে উঠলাম কখন ফ্রিজটা চালু করব। তো যাই হোক, সকালে হচ্ছে ভালো করে রুমটাকে ক্লিন করে নিতেছিলাম। নেওয়ার পরে হচ্ছে যেহেতু চিন্তা ভাবনা আছে যে ফ্রিজটা সুন্দরভাবে ক্লিন করে তারপরে হচ্ছে যা জিনিসপত্র আছে তা হচ্ছে রাখবো। তো প্রথমেই হচ্ছে আমি আর কি দেখতেছিলাম বাহিরে, সকালে ঘুম থেকে উঠি দেখি বাহিরে প্রচুর পরিমাণে রাতে হয়তো বা বৃষ্টি আছে। বাহিরের অবস্থাটা দেখলেই বুঝতে পারবেন মানে কি পরিমাণ বৃষ্টি আসছে। ইদানিং হচ্ছে সকাল দুপুর বিকাল প্রায় বৃষ্টি আসে। দেখতেছি যে অক্টোবর মাসে অনেক বৃষ্টি হইতেছে, মানে আগে হয়তো বা এরকম দেখা যেত না, কিন্তু এখন কিন্তু এটাও দেখা যাইতেছে যে অক্টোবর মাসে অনেক বৃষ্টি। তো এই তো সকালেই হচ্ছে রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম। রুমটা কিন্তু আমি বিছনা গুছিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে, তারপরে হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে দিলাম। তারপরে তো আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি আর কি, খাওয়া দাওয়া করবো হচ্ছে ফ্রিজটাকে আগে একটু করে নেই। তো ঘর ঝাড়ু দেওয়া হওয়ার পরে হচ্ছে আমি এখানে ফ্রিজটার কাছে চলে আসলাম। আগে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে তারপরে খাওয়া দাওয়া করবো সকালের নাস্তা। তো এই তো আমি হচ্ছে একটা ভালো নরম কাপড় হচ্ছে ভিজিয়ে নিছি, ওটা চিপড়িয়ে ভালো মতন, তারপর ভিতরে ময়লা আর কি ময়লা থাকলে কিন্তু যেই ভিজে কাপড়টা আছে ওটার সাথে কিন্তু এসে পড়বে। তো কাপড়টা এই কারণে হচ্ছে ভিজিয়ে নিছি। এখন হচ্ছে আর কি সুন্দর করে একটু ভিতরে পরিষ্কার করে নিতেছিলাম, মানে মুছে নিতেছিলাম সুন্দর করে। তো ফ্রিজটা এমনিতে যেহেতু দেখবেন যে মাছ রাখলে একটা গন্ধ হয়, তো দেখবেন যে ফ্রিজে লেবু কেটে রাখার চেষ্টা করবেন। আমিও কিন্তু এইভাবে করি, ফ্রিজে লেবু কেটে রেখে দেই, একটা সুন্দর একটা স্মেল থাকে, ওই মাছের একটা গন্ধ হয় না। তো ফ্রিজ একটু গন্ধ হতেই পারে, তারপরও এই যে লেবু কেটে তুলে আমার মনে হয় যে ফ্রিজের থেকে একটা সুন্দর স্মেল বের হয়। তো এই কারণে হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে লেবু কেটে রেখে দেব। আর আমি অনেকক্ষণ পর হচ্ছে প্রায় 2-3 ঘন্টা পর হচ্ছে ফ্রিজে মাছ মাংস রাখবো, এর আগে রাখবো না। যখনই দেখবো যে ফ্রিজে বরফ হওয়া শুরু হয়েছে তখন থেকে আর কি মাছ মাংস রেখে দেবো। তো এখন হচ্ছে ভালো করে আমি ডিপটা পরিষ্কার করে নিতেছিলাম। নর্মালটা কিন্তু আমি অফ ক্যামেরায় সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিছি। আর এমনিতেই যেদিন হচ্ছে ফ্রিজটা বাসায় থেকে নেওয়া হয়েছে ওদিনকে ফ্রিজে যে ভিতরে ইগুলো ছিল, তাকগুলো ছিল, ওগুলো আমি আর কি এক এক করে সবগুলো ধুয়ে নিছি, নিচের পাটগুলো ধুয়ে নিছি। তো শুধু খালি ভিতরের ওই জায়গাটুকু পরিষ্কার করা বাকি ছিল। তো ওইটা হচ্ছে যেহেতু দিয়ে গেল রাতে, তো সকালে হচ্ছে ভোরবেলা উঠেই ফ্রিজটাকে আগে পরিষ্কার করে নিতেছিলাম। ফ্রিজটা আমি রাতে আমার মনে হয় ঘুমিয়ে আসে নাই, কখন ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে জিনিসগুলো রাখবো। মাত্র একদিন বাসায় ফ্রিজ ছিল না, আমার যে কি যে একটা অবস্থা, রুমটা মনে হয় পুরো এলোমেলো হয়ে গেছে। মানে তারপরে রাতে হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম। তো আমরা দুইজনে খাওয়ার পর অনেকখানি বেঁচে গেছে খিচুড়ি। হয়তো ওই ফ্রিজটা যদি কালকে থাকতো ফ্রিজে কিন্তু রেখে দিতাম ঢেকে, কিন্তু দুঃখজনক কথা হচ্ছে সকালে উঠে দেখি কি খিচুড়ি নষ্ট হয়ে গেছে।
তো কি আর করা, একদিন শুধু ফ্রিজ ছিল না বাসায়, তাই কতটা খারাপ লাগছে। তো যখন রাতে দিয়ে গেছে ফ্রিজ, তখন এতটা শান্তি লাগছে যে কখন সকালে ঘুম থেকে উঠবো আর ফ্রিজটাকে ঠিক করে পরিষ্কার করে তারপর হচ্ছে মাছ মাংস এগুলো রাখবো। তারপরে যে কতগুলো মরিচ আনছে ওগুলো একেবারে এক দিনই মনে হয় একেবারে পেকে গেছে। তো যাই হোক, ওই কথা আর বাদই দেই। তো দুপুরের জন্য হচ্ছে সকালে আর তেমন খাওয়া দাওয়া করে নিছি অফ ক্যামেরায়, তো আর তেমন কোনো ভিডিও নিইনি। এটা হচ্ছে দুপুরের রান্নার ভিডিও। আমি হচ্ছে আজকে কহি দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আজকে হচ্ছে সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করছি, মাশাআল্লাহ এত ভালো লাগছে রান্নাটা আর কি বলবো। সরষের তেল দিয়ে রান্না করলে দেখবেন যে অনেক বেশি ভালো লাগে, তরকারির স্বাদ মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সব মশলা একটু করে আজকে দিয়ে দিছি, সামান্য অল্প হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে এখন হচ্ছে কই আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি একটু অল্প পরিমাণে ঝোল দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব, যেহেতু পুরান আলু সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়, তাছাড়া কহিও একটু সিদ্ধ হতে একটু সময় নেয়। তো এই কারণে হচ্ছে ঝোল দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। আর যেহেতু তরকারিটা সরষের তেল দিয়ে আমি রান্না করছি, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে আর খেতে কিন্তু বেশ মজার ছিল। আর আমি যেহেতু ভিডিওটা সারা দিনের একটু করে নিছি, তো আমি বিকালের দিকে ভিডিওটায় অল্প একটু এডিট করছি। এডিট করার পরে যখন আমি ভয়েস দিতেছিলাম তখন তো 7টার মতো বাজে মেবি। তো তখন হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছিল, হয়তো বা বৃষ্টির সাউন্ড আসতে পারে আবার নাও আসতে পারে। মানে এমনিতে তো আমি শুনতেছি প্রচুর পরিমাণে বৃষ্টির শব্দ, এখন জানি না যে ভিডিওতে শো করে কিনা। আর রাতে বৃষ্টি আসলে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, ঘুম ভালো হয়। আর বিশেষ করে টিনের চাল হলে তো আর কোনো কথাই নেই, ঝুমঝুম বৃষ্টির শব্দ শুনে ঘুমানোর মজাই আলাদা। আর আমার কাছে ভীষণই ভালো লাগে বৃষ্টির দিন টিনের আর কি ঘরে শুতে। তো যাই হোক, তো ভয়েস দিতেছে আর বৃষ্টি পড়তেছে আর ঠান্ডা বাতাস ভালোই লাগতেছিল, আর আমার প্রচুর পরিমাণে ঘুম ধরতেছিল যখন আমি ভয়েস দিতেছিলাম। তো যাই হোক, এবার হচ্ছে ভিডিও রিলেটিভ একটু কথা বলি। এখন হচ্ছে আমি প্রায় বিকেলের দিকে একটু ছোলা দিয়ে মুড়ি মাখিয়েছিলাম। আমার মেয়েটা মুড়ির সাথে ছোলা মাখালে খায় না, এমনিতে ছোলা শুধু আলাদা 1-2টা করে নিয়ে খাবে, কিন্তু একেবারে আর কি করে খাবে না, মানে মুড়ির সাথে মাখালে খাবে না। তো যাই হোক, আমার মেয়ে হচ্ছে সিঙ্গারা খাইতেছিল, পাশে হচ্ছে আমাকে বলতেছিল যে আম্মু তুমি খাও। তো ওকে হচ্ছে সিঙ্গারা দিলাম আর আমি হচ্ছে এখানে মুড়ি মাখিয়ে খাইতেছিলাম। মুড়ি আমি প্রায় সময় ছোলা দিয়ে মাখিয়ে খাই, আমার কাছে ভালোই লাগে। বিশেষ করে রমজান মাসে যেই ছোলাটা হয় ওইটা মনে হয় আরও বেশি স্বাদ হয় বা আরও বেশি মজা লাগে, জানি না কেন। তো যাই হোক, আজকে হচ্ছে মুড়ি খেতে খেতেই আপদের থেকে বিদায় নিয়ে নেব। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো এমনিতে দেখলাম যে মুড়িটা তেমন ভালো লাগতেছে না, তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজও মেখে নিলাম, তখন আবার বেশ ভালো লাগতেছিল। বিশেষ করে আমরা যে রোজার মাসে যে মুড়িটা মাখাই ওটার মতো হাজারো চেষ্টা করলে জানি না কেন হয় না। মানে রমজান মাসে যে আমরা ইফতারিতে যেই ছোলাটা খাই মুড়ি দিয়ে মাখিয়ে, ওইটাই মনে হয় স্পেশাল আর ওইটাই অন্যরকম স্বাদ হয়। ওর মতো যতই চেষ্টা করি এখন আর হয় না, জানি না কেন, ভীষণই আর কি ভালো লাগে। তো যাই হোক, আজকে মুড়ি খেতে খেতে আপুদের থেকে বিদায় নিয়ে নিতেছি। সকল আপুর জন্য দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।